বসে আছি পদ্মা নদীর কূলে, আপন মনে দেখছি এই পদ্মাকে। ওই যে অদূরে পদ্মা নদীর উজান বাঁকে জেলেরা মাছ ধরিতেছে ছোট্ট একটি ডিঙি নৌকায় করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের পদ্মা নদীর উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে জানাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। পদ্মা নদী বাংলাদেশের একটি প্রধান নদী, যা গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর সঙ্গম দ্বারা গঠিত। পদ্মা নামটি এসেছে সংস্কৃত শব্দ পুণ্ডরিকা থেকে, যার অর্থ পদ্ম ফুল। ইতিহাস জুড়ে পদ্মা নদীর বিভিন্ন নামে পরিচিত। প্রাচীনকালে এটিকে পদ্মাবতী বলা হতো, যার অর্থ পদ্মে শোভিত। ভারতে ব্রিটিশ উপনিবেশিক আমলে নদীটি পদ্মা বা পোডার নদী নামে পরিচিত ছিল। 1947 সালে ভারত বিভক্তির পর এবং পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ সৃষ্টির পর নদীটির আনুষ্ঠানিক নামকরণ করা হয় পদ্মা। রাজশাহী নগরীর জীবনের মোহনায় পদ্মা মিশে আছে আত্মীয়তার বন্ধনে। পদ্মার উৎপত্তি ধরনের সর্ববৃহৎ পর্বতমালা হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ থেকে। ভারতের হিমাচল প্রদেশের গোমুখ বিন্দুর কাছে 12,800 ফুট উপরে অবস্থিত হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ থেকে ভগীরথী ও অলকানন্দা দুটি ধারায় বেয়ে এসেছে। ভারতের উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের বুকে বেয়ে আসার পর মুর্শিদাবাদের কাছে পদ্মা ও ভগীরথী নামে দুটি শাখায় বিভক্ত হয় এবং ভগীরথী নামেই ভারতের ভিতর দিয়ে বঙ্গোপসাগরের অথই লোনা জলে মিশেছে। পদ্মা নদী রাজনৈতিক আন্দোলনকে উজ্জীবিত করেছে। যেমন 60-এর দশকে আন্দোলনের স্লোগান হলো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই পদ্মার বুক চিরে এদেশে স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলন গড়ে উঠেছে। আর সেই আন্দোলনের ফসল স্বাধীন বাংলাদেশ। তাই বারবার পদ্মা নদী এসেছে বিভিন্ন প্রেক্ষাপটে। পদ্মা বাংলা সাহিত্যের অনেক খোরাক জুগিয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি, যে উপন্যাসের এই নদীর তীরের মানুষের জীবনকে কেন্দ্র করে লেখা। এই বিখ্যাত উপন্যাসটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন আরেক বিখ্যাত চলচ্চিত্রকার গৌতম ঘোষ। পদ্মার নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আকৃষ্ট করেছে। কবি তাই তো গলা ছেড়ে অনায়াসে গাইতে পেরেছেন, পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় নিয়ে যা রে যা,